বন্ধুরা, অঞ্জলি রূপ গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। এই যে সকালবেলা দেখেন না, ছাদ বাগানে এলাম। আসার পরে একটা চন্দ্রমল্লিকা, একটা সাদা দুটো জবা আর একটা লাল জবা তুললাম। আর দেখেন সজনে ফুলের এই সজনে গাছের ফুলগুলো দেখেন, এইভাবে সকাল বিকাল এইভাবে তুলে তুলে রাখি। 2-3 দিন হয়ে গেলে তারপরে আবার এইগুলো আবার এই একটুখানি আলু বেগুন টেগুন যা হোক দিয়ে একটু ভাজা করে নিই, তো একটা হয়ে যায়। ঘরের জিনিস বাইরে থেকে তো আনতে হচ্ছে না। আর এই দিকটা দেখেন না, এদিকটা দেখেন, এই যে রসুন গাছ না পেঁয়াজ গাছ, যখন যা পাই লাগিয়ে দিই না, আমি নিজেই বলতে পারবো না যদি আপনাদের না দেখাই। নিজে আমি বলতে পারবো না কী গাছ লাগিয়েছি, এমন হয়ে যায়, ভুলে যাই। তো দেখেন না, এখানে দেখেন গাছের মধ্যে রসুন গাছ, এই দেখেন রসুন গাছগুলো, এগুলো হচ্ছে। কিন্তু এখন তো সেরকম বৃষ্টি যদি পড়ে যায় তাহলে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, জানেন তো। ভাবলাম এক একটা করে তুলে দিই, তুলে আর এই রসুন শাকটাও তো খাওয়া হয়ে যায়। কাল না পরশু দিন এসেছিলাম, দুটো তুলে দিয়ে গেছিলাম, তখন আর ভিডিও করে দেখাইনি, জানেন তো। নিয়ে চলে গেছি, ঘরে রেখে দিয়েছি নিয়ে গিয়ে। আর আজকে ভাবলাম যাই এগুলো তুলে নিয়ে আসি। আর এটা আবার দেখেন গন্ধটা আমি যখন নাকে দিচ্ছি তখন এমন কোনো খারাপ গন্ধ নেই। মানে একটা সোয়া শাক বলে, আমরা আগে খেতাম, এখন দেখি না, বাজারে পাওয়া যায় না, কিন্তু আগে আমরা খেয়েছি, জানেন তো। এটা হলো সোয়া শাক, দেখেন এই যে দেখেন সোয়া শাক। তো ভাবলাম কেন ওইগুলো আর নষ্ট করি। আর এখানে দেখেন না কী সব দিয়ে দিয়ে রাখি, এই দেখেন কচুলতি, তারপরে পালং শাকটা দিইনি, সত্যি কেমন যেন ওই যে মাটির মধ্যে একত্র হয়ে কোথায় থেকে বীজ টিজ পড়ে যাচ্ছে, যেখানে যেখানে দেখছি লাল শাক হচ্ছে, যেখানে সেখানে ধনেপাতা হয়ে যাচ্ছে, আর কোনো ব্যাপার নেই। সব হয়ে যাচ্ছে, এইসব নিয়েই আছি। আর এখানে দেখেন না এই টমেটো গাছগুলো, এই যে টমেটোগুলো, এগুলো তো পাকবে, কিন্তু পাকতে এখনও সময় লাগছে, 2-1টা পেরে নিই। আর এই দিকটা গাছের মধ্যে দেখেন না, এই দেখেন কি হয়েছে, দেখেন মানে গাছটাকে আমি সোজা রাখতে পারছি না, এই দেখেন কেমন ঝুলে গেছে এই গাছটা। এই দেখেন এই গাছটার মানে মাথাটা এত ঝুলে গেছে, মানে কি আমি ঠিক করে রাখতেও পারছি না, জানেন তো। ভাবলাম টমেটোগুলো কটা পেরিয়ে নিই। এই যে টমেটোগুলো কটা পারি, আর দেখি আরও কতগুলো আছে। এইগুলো নিয়ে ভাবলাম একটুখানি, কেন দেখেন না মাথাটা কীভাবে ঝুলে গেছে, কি করে আমি বাঁধি মানে বুঝতেও পারছি না। না একটুখানি পেরে রেখে দিই, এটা ভারীর জন্য এমন হয়ে যাচ্ছে। দেখি 2-1টা ভেঙে দিয়ে কেমন হয়, যদি সোজা হয়ে দাঁড়াতে